তো গাইস কেমন আছো সবাই? তো আজকে একটুখানি মুড টুড অফ, তার কারণ আমার একটা বাইক চুরি হয়ে গেছে। ঠিক আছে, Z900 যে বাইকটা ছিল সেটা চুরি হয়ে গেছে। এখন তোমাদের কীভাবে বলবো, Z900 বাইকটা এমন একটা বাইক, মানে সব ছেলের স্বপ্ন, সব ছেলের মানে লাইফের ক্র্যাশ বলতে গেলে ওই একটা বাইক, যেটা সব ছেলের স্বপ্ন থাকে ওরকম একটা বাইক পাওয়ার, ওরকম একটা বাইক থাকে। বাট আমার কাছে এসেও চলে গেল ভাই। নিজের ফিলিংসে তোমাদের বোঝাতে পারছি না যে এরকম একটা অবস্থা আমার। তো আমি তোমাদের সব কথা বলছি, খুলে বলছি কী হয়েছে না হয়েছে, সব কথাই তোমাদের বলবো। তো ভিডিও শেষ অবধি থাকো, আমি রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ভিডিও শেষ অবধি থাকো, তাহলে বুঝতে পারবে আমার বাইকটা কী করে চুরি হলো, কোথা থেকে কীভাবে গেল, হারিয়ে গেল না চুরি হলো, নিজে বুঝতে পারলাম না। তো ভাই যারা Z900 বাইকটা চেনে তো তাদের তো কিছু বলার নেই, আর যারা চেনে না তাদের বলি ভাই, Z900 বাইকটা হচ্ছে একটা সুপার বাইক। আর বাইকটা কিরকম কি সেটা একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি। যদি ভাই 100টা ছেলে থাকে, 100টা ছেলেটার মধ্যে ভাই 95টা ছেলে ভাই এই বাইকের ক্র্যাশ ভাই। ঠিক আছে, আর এই বাইকের ক্র্যাশ আর আরেকটা কারণ হচ্ছে বাইকের এক্সজস্ট সাউন্ডটা ভাই। তো ভাই এবার আসি মেন কথায়, আমার যে বাইকটা ছিল, আমার বাইকটা চুরি হলো না হারিয়ে গেল সেটা তোমাদের এবার বলছি। আর বলার আগে একটা কথা বলছি যে ভাই দেখো ভাই, সবাই আমাকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে, নতুন বছর পড়ে গেছে। তো ভাই আমি তাদের একটা কথাই বলতে চাই ভাই, আমার লাইফে ওই হ্যাপি নিউ ইয়ার এসব কিছুই আসেনি, শুধু ক্যালেন্ডারটুকুই পাল্টাইছে, বাদ বাকি সব এক। মানে আগে যা কষ্ট ছিল এখনো সেই কষ্টটাই আছে, আলাদা কিছুই হয়নি। আর তোমাদেরও যদি আমার মতন একই অবস্থা হয় তাহলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইবটা ঠুকে দাও ভাই, একই ক্যাটাগরির লোক তো নাকি। তো ভাই এবার বলি আমার বাইকটা কি করে চুরি হলো। ঠিক আছে, মানে আমি একদিন সকালবেলা হাফ প্যান্ট পরে আর একটা গেঞ্জি পরে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। ঠিক আছে, বেরিয়ে ঘুরছি এদিক ওদিক ঘুরতে ঘুরতে এবার রাস্তায় একটা আমার বান্ধবীর সাথে দেখা হলো, অনেক পুরনো বান্ধবী। তো দেখা হলো, ও আমার হুট করে ডাকলো, ভাই শোন। আমি ঠিক আছে বাইকটা সাইডে রেখে গেলাম, একটু গল্প টল্প করছি, গল্প টল্প করতে করতে কি হলো, যখন বাড়ি আসবো, বাড়ি আসার সময় ঘুরে দেখি আমার বাইকটা নেই। তারপর তো ভাই এদিক ওদিক খোঁজাখুঁজি করছি, খুঁজতে খুঁজতে পাচ্ছি না। আর এদিকে তো ভয় আমার গাড় ফেটে গেছে ভাই, 12 লাখ টাকার বাইক চুরি হয়ে গেছে ভাই, কি করবো। তারপর দেখি হঠাৎ আমার মা আমাকে ডাকাডাকি হচ্ছে, এ বাবু ওঠ, এ বাবু ওঠ, এ বাবু ওঠ। আরে তারপর দেখি আমার ঘুম ভাঙলো। তার মানে বুঝতে পারছি যে আমি সকালবেলায় স্বপ্ন দেখছিলাম, ভোরবেলায় যে আমি Z900 বাইকটা চালাচ্ছিলাম। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঘুম ভাঙার পর মনে বললো যে বান্ধবী আমাকে ডেকেছিল সেই বান্ধবী অনেক আগে সুইসাইড করে মারা গেছে। মানে কষ্টটা কোনটা নিয়ে পাবো বুঝতে পারছি না। বান্ধবীটা মারা গেছে হঠাৎ করে দেখা, এই জন্য কষ্ট পাবো, নাকি আমার বাইকটা চুরি হয়ে গেছে সেটার জন্য কষ্ট পাবো। তা যাই হোক বাদ দাও, বান্ধবীর কথা ছেড়ে দাও। আমি কষ্ট পাইছিলাম মেন কথা বাইকটার জন্য। আমার ওরকম একটা বাইক আমি চালাচ্ছিলাম, বাইকটা আর চালাতে পারলাম না। মানে যাই হোক, বাস্তবে তো চালাতে পারিনি, স্বপ্নের মধ্যে চালাচ্ছিলাম। বিশ্বাস করো ভাই, স্বপ্ন হোক বা বাস্তব, কোনোদিন কোনো মেয়ে যদি আমার গাড়ি চালানো অবস্থায় ডাক দেয় আমি জীবনে দাঁড়াবো না। স্বপ্ন যখন দেখছি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। আর তোমরা যদি কেউ ভাই ঘুমিয়ে ঘুমিয়ে বাইক চালানোর স্বপ্ন দেখো ভাই, তাহলে তোমরাও আমার মতনই ভাই, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লেট করো না। আর ভিডিওটা তোমার এরকম কোনো স্বপ্ন দেখা বন্ধুকে শেয়ার করে দাও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাটা যদি থাকে ভাই, স্বপ্নটা কোনোদিন বাস্তব হয়ে যেতে মানে বাইক চুরি হয়ে যাওয়ার কথা বলছি না, মানে Z900 বাইকটা আমার কাছেও আসতে পারে যদি তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসাটা যদি পাই। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी।